আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাত বাঁধা নিয়ে, আমরা বুকে হাত বাঁধবো না নাভিতে বাঁধবো, এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ডিটেলস ভাবে সেই হাদিস দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। আমাদের সমাজে এক ভাইরা নাভিতে বাঁধে আর এক ভাইরা বুকেতে বাঁধে। তো আসলে দুইজন দুই রকম ইবাদত করে হাত বাঁধা নিয়ে। তো এখন দুইজনের মধ্যে কোনটা সঠিক হবে আমাদের যদি জানতে হয়, তাহলে আমাদের কোরআন হাদিসে চলে যেতে হবে। তো কোরআন হাদিস থেকে আমাদের দেখতে হবে যে আসলে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। চলুন তাহলে আমরা দেখি আপনার সহিহ হাদিস কোনটা আছে, হাদিস কোরআনে গিয়ে দেখি। চলুন তাহলে আমাদের হাদিসে বলছেন, আপনার বুখারীর 740 নম্বর হাদিস এবং তিরমিজির 252 নম্বর হাদিস এবং আপনার আবু দাউদের আপনার 727 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হাত এইভাবে হাত বাঁধতেন। মানে এখানে বলছেন যে ডান হাত দিয়ে তিনি বাম হাত ধরতেন, বাম হাত ধরতেন, কবজির পরে কবজি রাখতেন, ঠিক এমনটা, কবজির পরে কবজি রাখতেন। এইবার বলছেন আলা জেরা, জেরা মানে এক হাতের ভেতরে হাতটা আমাদের বাঁধতে হবে। তো এক হাতের ভেতরে দেখেন, এইভাবে যদি আমি সালাতটা আদায় করি, এই কবজির পর কবজি রেখে আপনার এইভাবে যদি আমি সালাতটা আদায় করি, তাহলে আমার এক হাতের মধ্যে হাতটা হয়ে গেল আলা জেরা, এক হাতের মধ্যে আমাদের হাতটা বাঁধতে হবে। ঠিক এমনটা কবজি করে হাতটা আমাদের বাঁধতে হবে। যদি আপনি এখান থেকে এইভাবে আপনার কানো থেকে পার হয়ে যায়, তাহলে এক হাতের বাইরে হয়ে যায়। তো এক হাতের বাইরে হয়ে গেলে এটা রসুলের কথা অনুযায়ী আর হবে না, রসুলের বাইরে হয়ে যাবে। তাহলে আমাদের আলা জেরা, এক হাতের ভিতরে হাতটা রাখতে হবে। এখন এই হাতটা আমাদের এক হাতের ভিতরে আমরা রাখার হাদিসগুলো পাইলাম। এখন আমরা রাখবো কোথায়, মানে বাঁধার কথা পাইলাম, রাখবো কোথায়? এখন রাখার কথা আরেকটা হাদিসে আমাদের চলে যেতে হবে, কোথায় রাখতে হবে। তো আপনার আবু দাউদ হাদিস নাম্বার 759 নম্বর হাদিস, 759 নম্বর হাদিস, ওখানে বলছেন যে আপনার তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুহুল ইয়ামনা আলা ইসরা সুম্মা আশুদ্দু বাইনাহুমা আলা সাদরি ওয়া হুয়া ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, যখন তোমরা হাত বেঁধে তোমরা রাখবে কোথায়? আলা সাদরি। আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন। তো দলিল বুকে হাত বাঁধতেন। আমরা কি এইভাবে খালি শুনবো? যে দলিল না হলে আমরা সেটা শুনবো না। আমাদের যে কোনো প্রতিটা মাসালার, প্রতিটা ইবাদতের সবটাই দলিল আছে, দলিল না হলে আমরা সেটা গ্রহণযোগ্য করব না। প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদতেরও দলিল বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। এখন সেই দলিলগুলো দেখে তারপরে আমরা সেটা মানব। তো আমাদের সহিহ হাদিস যে আলা সাদরি, আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, আলা জেরা এক হাতের মধ্যে হাতটা বাঁধতেন এবং আলা সাদরি আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন। এখন আমাদের মধ্যে আরো এক ভাইরা সালাত আদায় করে, তিনারা নাভিতে বাঁধে। আসলে এটা কতটা গ্রহণযোগ্য এটাও আমরা জানবো, যে এটাও হাদিসে আছে, আমরা বলবো না যে নেই। যেটা আছে সেটাকে বলতে হবে আছে, কিন্তু কেমন ভাবে আছে এটা মানতে হবে কি খালি শুনতে হবে, এটা বুঝতে হবে যে এটা কি মানার জন্য না এটা বোঝার জন্য।
তো আমাদের আবু দাউদের একটা হাদিস আছে, হাদিসটা আপনার 756, 57, 58 নাম্বার হাদিস। তিনটে হাদিস, দুটো আলী থেকে বর্ণিত করা, আর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা। ওরা বলছেন আলী যখন, মানে আরেকজন সাহাবী বলছেন, আলী যখন সালাত আদায় করতেন তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধতেন। এখন এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন তখন নাবিতে হাত বাঁধতেন। তো এই হাদিসটা এইভাবে এসেছেন, কিন্তু এই হাদিসটার টিক চিহ্ন হলো জয়ীফ এবং দুর্বল। এই জয়ীফ দুর্বল হাদিস যদি আমরা গ্রহণ করি, জিন্দেগি তো আমাদের সঠিক পথ আমরা পাবো না, আর আল্লাহ আমাদেরকে পছন্দও করবেন না। আমরা যখন সহিহ হাদিস থাকতে আমরা জয়ীফ হাদিসকে, দুর্বল হাদিসকে গ্রহণ করব, আমাদের উপায় অন্যরকম হয়ে যাবে। একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা আছে আপনার বুখারী আপনার 780 নাম্বার হাদিস। নবীজি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে নবীজির মুখটা অনেক লাল, মানে রাগান্বিত ভাব। তো একজন সাহাবী আল্লাহর নবীকে খেয়াল করলেন, খেয়াল করে বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির মুখটা এত অন্ধকার কেন, আমরা এটা শুনবো। তো নবীজিকে ডাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার মুখটা এত অন্ধকার কেন? তো নবীজি বললেন, কের জন্য অন্ধকার, এটা শুনবে? তো বলছে হ্যাঁ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার মুখটা লাল কেন? এজন্য আমি রাগান্বিত হচ্ছি যে আমার মৃত্যুর পরে আপনার হলো দুইটা দল হবে, আমার মৃত্যুর পরে দুইটা দল হবে। তো দুইটা দলের মধ্যে দুইটা হুজুর হবে, দুইটা আল্লাহর ইবাদত করবে, দুইটা আল্লাহর ইবাদত করবে। তো দুইটা আল্লাহর ইবাদত করবে, দুইটা হুজুর হবে, কিন্তু একটা দল মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে। এই জন্য আমার ভয় হচ্ছে যে আমার উম্মতরা যদি সেই হুজুরদের কথা শোনে তাহলে তারা গোমরা হয়ে যাবে। তাই আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি যে তারা তো বুঝবে না, তাদের তো যদি এলেম কম থাকে তারা বুঝবে না, কিন্তু তারা মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে। এই যেমন আমরা দেখছি, একজন বলছে যে বুকের উপরে হাত বাঁধার কথা কোন জায়গায় কোন সহিহ হাদিস নেই, একটা না কয়েকটা হুজুর এইভাবে বলছেন যে বুকের উপরে হাত বাঁধার কথা কোন সহিহ হাদিস নাই। এবং একথাও বলেছেন যে যদি কেউ বের করে দিতে পারে তাহলে 10 লাখ টাকার মিষ্টি খেতে দিবে। এবং তারা আবার মুফতি এবং তারা মিডিয়ার বক্তা, কি পড়েছে আল্লাহ ভালো জানে, এত সুন্দর হাদিস ফেলানো আছে, তারা সেটা পায় নাই, তারা এইভাবে বলছেন। তা আসলে তারা জয়ীফ হাদিসকে আপনাদেরকে জানাচ্ছেন, দুর্বল হাদিস আপনাদের সামনে পেশ করতেছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে জয়ীফ হাদিস পেশ করলো কি দুর্বল হাদিস পেশ করলো কি সহিহ হাদিস পেশ করলো। এমন একটা বিষয় ওদের আছে, হচ্ছে যে ওরা যখন ওদের মাযহাবটা নষ্ট হবে না, ওদের মাযহাবটা ঠিক থাকবে, সেই হাদিসটা তারা নিচ্ছে। তাই জয়ীফ হোক আর সহিহ হোক আর দুর্বল হোক, এই সহিহ হাদিসটাই তাদের মাযহাব নষ্ট হয় না, সেটা তারা তখন পেশ করবে। কিন্তু যখন এই সহিহ হাদিসটাই মাযহাব নষ্ট হবে, আমার তরিকা নষ্ট হবে, সেটা লুকিয়ে অন্য হাদিস তারা বুঝিয়ে দিচ্ছে। এজন্য আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের জ্ঞানী হতে হবে, আমাদের কোরআন হাদিস পড়তে হবে এবং আল্লাহর কাছে শুকরিয়া, আমাদেরকে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। নাই তো এখনকার সমাজে আমাদের ধরা খুব কঠিন হয়ে যাবে। হুজুর এমন একটা সিস্টেম হয়েছে, আমাদের একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মেশকাতের 156 নম্বর হাদিস, হুজুর যা বলে সোতা তাই করে, হুজুর যা বলে সোতা তাই করে। তার মানে এটা হুজুর যা বলে সোতা তাই করে, এমন একটা সিস্টেম যে হুজুরকে তারা ভালোবেসে ফেলছে এবং অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছে। আসলে অন্ধবিশ্বাস হওয়া এটা শরিয়াতে নিষেধ করা হয়েছে। হুজুর বলতে এরা মানুষ, আর মানুষ মাত্রায় নবীজি বলেছেন আপনার মেশকাতে 2328 নম্বর হাদিস, মানুষ মাত্রায় ভুল হবে। এই জন্য হুজুর বলতেই আমরা মানুষ এবং মানুষেরও ভুল হয়, নবীজিরও ভুল হয়েছে। মানুষ মানে হুজুর অন্ধবিশ্বাস হওয়া যাবে না, মেশকাতের 156 নম্বর হাদিস, হুজুর যা বলে সোতা তাই করে, এরা গোমরাহি। তো যাও, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।